আসসালামু আলাইকুম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের সাহিত্য পাঠ যে বইটি রয়েছে, এই পাঠের নতুন একটি গদ্য নিয়ে থাকছে আজকের ক্লাসটি। আজকে আমরা পড়ব সাহিত্যের খেলা, যেটা লিখেছেন প্রমোদ চৌধুরী। জীবনে সবাই এটাকে একবার ১ম চৌধুরী উচ্চারণ করে। আচ্ছা, এটা জেনে আমরা জানব আমাদের সাহিত্যর খেলা যে গল্পটি রয়েছে, গদ্যটির বহু নির্বাচনী প্রশ্ন, যে প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষাতে আসছে, এই প্রশ্নগুলোর সমাধানও থাকবে আজকের এই ক্লাসটিতে। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। প্রথমে আমরা সাহিত্যের খেলা প্রবন্ধের মূল ভাবটি জেনে নিব। প্রমোদ চৌধুরী তার সাহিত্য খেলা প্রবন্ধটি সাহিত্যের একটি মৌলিক ও সৌন্দর্যময় দিক আমাদের সামনে তুলে ধরেছেন। তিনি বলেন, সাহিত্য কোনো বড় বড় উদ্দেশ্য বা গুরুদায়িত্ব নয়, বরং এটি একটি নিঃস্বার্থ ও আনন্দদায়ক খেলা। ঠিক যেমন একটি শিশু কোনো ফলাফলের চিন্তা না করে শুধু খেলার আনন্দেই মগ্ন থাকেন, মহান শিল্পীরা যেমন ভাস্করদা তার শ্রেষ্ঠ শিল্পকর্মের পাশাপাশি কাদার পুতুল গড়াকেও খেলা হিসাবে উপভোগ করতেন। লেখালেখির ক্ষেত্রেও মনোভাব থাকা দরকার। এটা যেমন কারোর মন জয় করা বা সমাজে শিক্ষা ছড়ানোর একটি ভারী হাতিয়ার না হয়ে ওঠে। যখন লেখক শুধু পাঠককে খুশি করতে বা বিক্রি বাড়াইতে লেখেন, তখন সাহিত্যর খেলা সস্তা খেলায় পরিণত হয়, যা কিছুক্ষণের জন্য চোখ জোড়ালো, স্থায়ী মূল্য থাকে না। আবার সাহিত্যকে কখনো স্কুলের পাঠ্যপুস্তকের মতো শুকনো তথ্য বা নীতিশিক্ষার মাধ্যমে বানানো উচিত নয়, কারণ এর আসল কাজ হলো গল্প, ছন্দ ও ভাষার মাধ্যমে মানুষের হৃদয় স্পর্শ করা এবং ভাবনার জগৎ প্রসারিত করা। লেখকের উচিত নিজের অভিব্যক্তি ও সৃষ্টির আনন্দকে প্রাধান্য দেওয়া, বাহ্যিক স্বীকৃতি বা লাভের দিক না তাকানো, কারণ এই স্বতঃস্ফূর্ত খেলার মধ্য দিয়েই সাহিত্য শাশ্বত হয়ে ওঠে এবং সব বাধা নিয়ম ছড়িয়ে সবার জন্য উন্মুক্ত একটি আনন্দের জগৎ তৈরি হয়। অর্থাৎ শিক্ষার্থীরা, আমরা আমাদের এই যে সাহিত্যর খেলা যে গদ্যটি রয়েছে, এখানে মূলত আহ, আমাদের যে সাহিত্য যেটা আছে, এই সাহিত্যকে একটা আনন্দের সহিত জন্য আমরা উপভোগ করতে পারি, সেভাবেই মূলত এই গল্পটি উপস্থাপন করা হয়েছে। এখন আমরা আমাদের সাহিত্যর খেলা প্রবন্ধের বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ, কিছু এমসিকিউ দেখে নিব। লেখক রোদাকে কিসের জন্য উদাহরণ দিয়েছেন? অ্যান্সারটি হচ্ছে খ নম্বর, কাদামাটির পুতুল গড়ার জন্য। রোদার পুতুল গড়া কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? খ নম্বরটি হবে খেলার সঙ্গে। লেখকের মতে শিল্পী কি গড়তে পারেন? অ্যান্সারটি হবে খ নম্বর, শিব বাদুড়ও গড়তে পারেন। বড় শিল্পীদের সঙ্গে ইতর শিল্পীদের পার্থক্য কি? অ্যান্সারটি হচ্ছে ক নম্বর, তাদের হাতে এক করতে হয় না। কলা রাজ্যের মহাপুরুষদের কি অধিকার আছে? এটার অ্যান্সারটি হলো ক নম্বরটি, যা খুশি তাই আহ, করবার অধিকার। লেখকের মতে মানুষের মন কোথায় যেতে চায়? অ্যান্সারটি হবে খ নম্বর, উঁচুতেও নিচুতেও। সাধারণত সাধারণ লোকের মন কোথায় ঘুরে বেড়ায়? অ্যান্সারটি হচ্ছে ক নম্বর, যেখানে আছে তার চারপাশে। সাধারণ লোক সাধারণ লোককে কি পরামর্শ দেয়? অ্যান্সারটি হচ্ছে খ নম্বর, ডানায় ভর দিয়ে উঠতে। বেদিতে না বসলে কি হয় না? উপদেশ কেউ মানে। ক নম্বর, মহাজনদের পথ অনুসরণ করা কি? অ্যান্সারটি হচ্ছে খ নম্বর, কর্তব্য। খেলা করবার অধিকার কার? অ্যান্সারটি হচ্ছে খ নম্বর, ছোট বড় সকলের সমান। খেলার ময়দানে কোনো প্রভেদ নেই, ব্রাহ্মণ ও শূদ্রের। সাহিত্যর খেলা করবার জন্য প্রবেশ করলে কি হয়? ক নম্বর, রাজ ও রাজরার দলে মিশে যায়। লেখকেরা কার কাছে হাততালির প্রত্যাশা রাখেন? দশের কাছে। লেখকেরা কোন ধরনের জীব? অ্যান্সারটি হচ্ছে খ নম্বর, সামাজিক জীব। লেখকের মতে আনন্দ কিসের ধর্ম? এটি একটি ক নম্বর, সংক্রামক ধর্ম। গীতি কবিতায় কবি কি উচ্চারিত হয়? অ্যান্সারটি হচ্ছে ক নম্বর, স্বর্গোক্তি স্বর্গোক্তি।
মানুষ কোন খেলা দেখতে বেশি ভালোবাসে? খ নম্বর ফুটবল খেলা। লেখকের মতে খেলার আনন্দকে অ্যান্সারটি হচ্ছে ক নম্বর উদ্দেশ্যহীন। লেখকের মতে খেলার আনন্দ কারো নিজস্ব হতে পারে না কেন? অ্যান্সারটি হচ্ছে ক নম্বর কারণ তা অর্থগত নয়। শিক্ষার্থীরা আমাদের ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে জানাও। তোমরা জানো ধারাবাহিকভাবে তোমাদের ক্লাস আপলোড হচ্ছে। তোমরা আমাদের চ্যানেলে ঢুকে কোর্সে ক্লিক করে তোমরা তোমাদের প্রয়োজনীয় ভিডিওটি দেখে নিতে পারো। বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর তোমরা একটু কমেন্টে জানাও তোমরা এইচএসসি ২৬ নাকি ২০২৭। সাহিত্যর খেলা করবার অধিকার কার? অ্যান্সারটি হচ্ছে খ নম্বর আমাদেরও আছে। সাহিত্য সৃষ্টি কিসের অনুরূপ? ক নম্বর বিশ্ব সৃষ্টির। সাহিত্যের উদ্দেশ্যটা কি? এটা কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আনন্দ দেওয়া। সাহিত্যের খেলনা গড়লে কি হয়? অ্যান্সারটি হচ্ছে ক লেখকের মনতুষ্ট হয় না। পাঠক সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্যের কি হয়? অ্যান্সারটি হচ্ছে ক নম্বর আ স্বধর্মচ্যুত হয়। ভগবান সৃষ্টি করেছেন কেন? আম কেন লীলা মাত্র। লেখকের মতে খেলা হচ্ছে নিষ্কম কর্ম। এটা তোমাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কাব্য আনন্দ ও বেদনা কি? এটা হচ্ছে একই। সাহিত্যর মধ্যস্থতাকে সাহিত্যের মধ্যস্থতা স্কুল মাস্টার। লেখকের মতে কাব্যরস কি? এটা অমৃত। শিক্ষার্থীরা তোমরা একটু কমেন্টে জানাও তোমরা কোন টপিকের উপরে ক্লাস পাও নাই এখনও, কোন টপিকের উপরে ক্লাস চাচ্ছ সেটা একটু কমেন্টে জানাই দিও। রামায়ণ কেন অমর? কারণ তা আনন্দ দেয়। সস্তা খেলনা গড়লে কি হয়? আ ক নম্বর বাজারে কাটে। লেখকের মতে সাহিত্য কার হাতের খেলনা নয়? অ্যান্সারটি হচ্ছে আ উভয়ের। আ উভয়ের। শিক্ষার্থীরা এই ছিল আজকে তোমাদের সাহিত্যের খেলা যে গল্পটি, এই গল্পটির মূল ভাবের সমাধান এবং প্রয়োজনীয় যে বিভিন্ন বোর্ড পরীক্ষাতে আসছে বিভিন্ন প্রশ্নের এমসিকিউর উত্তর। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।